ইমাম হুসাইন সাহেব উনার স্ত্রী বললে একটা আইফোন কিনে দাও। অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা আইফোন ওনার স্ত্রীরে কিনে দিয়েছে। কিনে দেওয়ার পরে ওই দিন টেলিভিশন খাটাইয়ে দেখে, টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? আওয়ামী সরকার দিয়েছে। এইবার বউ বলছে নাও তোমার ফোন আমার লাগবে না, আমার আব্বা বাপদাদা 14 গোষ্ঠী বিএনপি করে, তুমি আওয়ামী লীগের সরকারের ফোন আমার এনে দিয়েছে। এই ঠিক রাখা কত কষ্ট আপনি চিন্তা করেন, ঠিক না বেঠে? এখন আর টেলিভিশনে এই কথাগুলো শোনা যায় না। এখন আর ইফতারের সময় বলবে না যে তোমরা কাঠা হয়ে যে পেয়ারা দিয়ে আর কি দিয়ে ইফতার করো, খেজুর খাওয়ার খুরমা খাওয়ার দরকার নেই। এই কথা বলার মতো মানুষ এখন আর পাওয়া যায় না। সুতরাং বিনোদন হারাইছি না হারাই নাই? এই জন্যে ফাঁকা ফাঁকা লাগে না লাগে না? ফাঁকা ফাঁকা লাগে। আমরা চাই আবার আসেন, আবার আসেন। কোথায় গেলেন, কোথায় গেলেন? আল্লাহর জমিন থেকে যাদেরকে বিদায় করতে চেয়েছিলেন, ইতিহাস সাক্ষী, তাদেরকে জেলে রাখলেন, কারাগারে ভরলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন। আর আজকে আমাদের মাওলানাও না, মুফতিও না, আমাদের একজন ডাক্তার, তিনি বাংলাদেশে এতটাই সমদ্রিত হয়েছে যে এখন হিন্দুদের মধ্যেও জামাত ইসলামের কর্মী পাওয়া যায়, ঠিক না বেঠে? তোমরা আলেম উলামা সব ফাঁসিতে ঝুলাইছাও, আল্লাহ বলল কোনো মাওলানাও লাগবে না, মুফতি মুহাদ্দিস মুহতামিম কিছু লাগবে না, এটা ডাক্তার হলেই হবে, ঠিক না বেঠে? আবার খালেদা জিয়া টুস করে ফেলে দেবে, এখন তো আবার নতুন করে জন হয়ে গেছে, কথা কয় না? সুস্থ হয়েছে না হয় নাই? আর ইউনুসিত তো খালি সুদখোর সুদখোর রক্ত চুষা বলতি বলতি এখন সেই চেয়ার, ঠিক না বেঠিক? তার মানে ক্ষমতা, অহংকার, বড়াই এগুলো চিরস্থায়ী। অথচ যারা ক্ষমতার জন্য দৌড়ায়, বলে জামাতরা ক্ষমতা লবি, বলে তাবলিগ, বলে ওই যে চরমনারা ক্ষমতা লবি, ইসলামী আন্দোলন ক্ষমতা লবি, হেফাজত ক্ষমতা লবি, ওদেরা নিজেরা নিজেরা এমন মারামারি করে একজন কেউ কি মেরে ফেলেছে কখনো? একজনকেও মারে নাই। অথচ তোমরা যারা ক্ষমতা লোভী না, তারা আজকে এই কামটা কি করলে? তাবলিগ জামাতকে বিতর্কিত করে ফেলেছো রে। এখন দেখছি তোমাদের কাছে যে বলতে হবে আগে মাসুদ নিজে ভালো হও, ঠিক না বেঠে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। জুবাইর পন্থী সাদপন্থী লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না, ঠিক না বেঠে? মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, আলেম ওলামারা যদি এক কাতারে আসে, আমার জামাত, আমার হেফাজত, আমার চরমনাই, আমার ফুরফুরাই, আমার আটরশি, মাইজভান্ডারি, আব্বাসি, জৈনপুরী, সব আলেম ওলামা যদি এক পথে এক মতে চলে গো, তাইলে বাতিলেরা পালানোর পথ খুঁজে পাবে, কথা কয় না? পাবে। যারা এমনিতেই তারা বলেছিল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব,
তারাও পালাইছে না পালাই নাই? আমি বলি আল্লাহ বলেছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা কেন আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার। এই ঘৃণার কাজগুলো কেন করেন? বললেন পালাবো না, আবার চলে গেলেন। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া নোয়াখালী লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বে ঠিক? ওরে এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে? আবার আবার মমতাজ আপা কত গান গাই, সংসদেও কত গান গাইলো নেতারে নিয়ে নেত্রীরে নিয়ে। অথচ নেতা নেত্রী যখন চলে গেল রে, আমার এই মমতাজ আপার কোনো গান গাইলো না। আমি বললাম এর মতো নেমো খারাপ হয় না, এর মতো বেঈমান হয় না, এর মতো স্বার্থপর লোক হয় না। যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে। আর যখন বুঝেছে আর খাওয়া হবে না, আর নেওয়া হবে না, আর পাওয়া হবে না, তখন সিদ্ধান্ত নিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আমি বলেছি ও গো মমতাজ আপা কোথায় আছো? একটু শুনে নাও, তুমি মনির খানের থেকেও খারাপ। মনির খান সে দেখেন যখন তার প্রেমিকা চলে গেছে, নাম কি? অঞ্জনা। সবার মুখস্থ। এই বাংলাদেশের মানুষের আজ যাই হোক অঞ্জনার চিনাই দিয়ে গেছে। অঞ্জনা তুমি কথা রাখলে না, তুমি থাকলে না, আন্দাজ চরে যাওয়া হইলো না অঞ্জনা। ঠিক না বেটে? সব কথায় অঞ্জনা। কারেন্ট চলে গেল অঞ্জনা, অন্ধকারে বসে আছি অঞ্জনা। অঞ্জনা রে অঞ্জনা, আছে না নাই? সব কথায় 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 অঞ্জনা। আর আমার মমতাজ আপা ও রিক্সাওয়ালা নিয়ে গান গাইলো। ও এই যে বললো, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না বলে নাই? আবার বলেছে বন্ধু আমার এই কি ক্রিকেটার ছক্কা মারতে যাই আউট হয়ে যায়। বলেছে না বলে না? আবার যখন বর চলে গেল তখন বলল বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলে না বললে বলে না? অথচ আমার নেত্রী চলে গেল, তুমি একটা বারের জন্য ফাইটা যায় কইলা না, আকো ওইলা নারী। ঠিক না বে ঠিক? আমি বলেছি তোমার তো এখন এরম গান গাওয়া দরকার। আমার সোনার ময়না পাখি কোন কারণে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে গাছছে না তা না, গাছছে। কি গাছছে জানেন? গোপনে যে টয়লেটে যে তবে আগানে বাগানে যে, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।
ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এই কথা ঠিক বললাম না বেঠিক বললাম? ভাইয়ারা আমার, এই জন্য বললাম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? কয় ছাত্রলীগ যদি দাঁড়াই তাইলে কেউ রাজপথে খাড়াইতে পারবো না, রাজপথে কেউ খাড়াইতে পারবো না, খালি ছাত্রলীগ হইলেই হইবে। ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, কারণ এখন আমাদের আর কেউ বলে না ভাইরা আমার, তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও। এখন আর কেউ শিখায় না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়, গোশের চাহিদা পূরণে কাঁঠাল কিভাবে ব্যবহার করতে হয় কেউ শিখায় না। পেঁয়াজ ছাড়া কেমন করে রান্না করতে হয়, কাঁচামরিচ কেমন করে শুকায় বর্ষাকালে আবার সেটা পানিতে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়, এই কথাগুলো শিখায় না। আবার আমার মাহফিলের সভাপতি জনাব ইমাম সাহেব, কি জন্য আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা এই বই খুলে আর পড়ে না, ও আল্লাহ গুগল মামাই সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? নোয়াখালীতে নাই, আছে মানে কি? ওরে আল্লাহ সব ছাড়তে রাজি রে, কিন্তু টিকটক ছাড়বে না। তবে নোয়াখালী মহিলাদের থেকে পুরুষরা একটু বাহাত্তরা বেশি, চোর হলু আবার ইমানদার আছে। গতকালকের নিউজ দেখলাম, আমার নোয়াখালীর একজন আল্লাহর ওলি, সে ভাবির কাছে প্রস্তাব দিয়েছে, ভাবি গো বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গোরে। ঠিক না বেঠে? ও ভাবি গো, ভাবি মোবাইল সারাই করতে দিয়েছিল, সেই মোবাইলটা সারাই করতে দেওয়ার অপরাধে স্বামীর কাছে পাঠানো কিছু গোপন ছবি আর মোবাইলে তো কিছু এমনি সেমনি উঠানো থাকে, ওইগুলো নিয়ে ব্ল্যাকমেইল করে যে ভাবি গো টাকা দিতে হবে, তা না হলে এইগুলো আমার বলে সালাই দরি। এরপরে যখন রাজি হয় নাই, টাকা দাবি করেছে, চাঁদা দাবি করেছে, টাকা দিয়েছে, চাঁদা দিয়েছে, তারপরে আবার তার সাথে মিলিত হইতে চায়, মিলিত হইতে রাজি হয় নাই বলে কুপায়ে মাইরে তারপরে আল্লাহর ওলি উজু করি তাবলিগ জামাতে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয় আছে, প্লিজ আমার ক্ষমা করিয়ে দেন। আসলে নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই লোকটা কি করেছে? ভাবিকে কুপ্রস্তাব দিল, মানলো না বলে খুন করলো, তারপরে তাবলিগে গেল, আর অমনি মনে হয় সব ক্ষমা হয়ে গেল নাকি? তুলসী ধোয়া পাতা হবে না,
আল্লাহর ওলি হওয়া যাবে না। আর এখন তো তাবলিগ জামাতি বিতর্কিত হয়ে গেছে। যারা আগে মানুষের দরজায় দরজায় দাঁড়িয়ে মানুষ কি বলতো, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা বলতো আমরা আল্লাহর পথে ডাকি, উত্তম কাজটা করি, সৎ কাজে আদেশ দিই, অসৎ কাজে বাধা দিই। ওগো ভাইরা, নামাজ পড়ো, রোজা রাখো, তাস খেলে না, কাঠ খেলে না, অন্যায় করে না, অপকর্ম করে না, এই কথাগুলো যারা বলে বেড়াতো, সেই লোকগুলো নিরীহ মানুষ আমরা যখন ইসলামী আন্দোলনের জন্য ডাকতাম, আসেন যাই মিছিলে, কোরআনের মিছিলে, রাজপথে থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ বলেছেন, তাগিদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, শুনে নাও পৃথিবীবাসী, আমি রাসূলকে পাঠালাম দিনে হক, সত্য দিন সহকারে এবং হুদা সহকারে, তিনি যেন সকল দলের উপরে, সকল মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাই। এখন তো রাসূল নাই, এই কাজ কাদের উপরে পড়েছে? ওয়ারাসাতুল আম্বিয়া, এবং রাসূলের উম্মত যারা, তাদের উপরে এই দায়িত্ব পড়েছে। এই দায়িত্ব তারা পালন করতে চায় না, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে চায় না। নিরীহ মুসলমান, তারা কাউকে ক্ষতি করতে চায় না, ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে না। কিন্তু কি এমন হয়ে গেল রে, সাতপন্থী আর জুবাইর পন্থী মারামারি করিয়ে ৬০ জনের জবা করিয়ে রেখে দিলে। ঠিক না বেঠে? একদিন মারা যেতে হবে, কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। ভাইয়েরা আমার, মারা যাওয়ার পরে যখন আমাদের লাশটা কবরে নেয়, তখন আমাদের স্বজনরা বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পবিত্র কোরআনের সূরা তাহার ৫৫ নম্বর আয়াত। আপনারা যারা পড়েছেন, অর্থ ব্যাখ্যা শিক্ষা তাফসীর পড়লেই খুঁজে পাবেন, এই আয়াতটা কবরে পড়ার জন্য নাজিল হয় নাই, এই আয়াতটা কবরবাসীদের জন্য নাজিল হয় নাই। আয়াতটার সরল অর্থ হলো, ওগো মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই ঝুঁকিয়ে দেয়া হবে, আবার একদিন পুনরায় এই মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে গো। সুতরাং সাবধান হও, সাবধান হও। এখন বলেন যে এই ব্যক্তি মারা গেল, নোয়াখালীর কবির বিন সামাদ মারা গেছে, মাটি দেওয়ার সময় যদি বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলেন আমি মারা যাওয়ার পরে এই আয়াত দিয়ে আমার সাবধান করলেন, আমার কি আর সাবধান হওয়ার সুযোগ আছে? কথা কয় না আছে? তাহলে ওখানে যে এই আয়াত পড়ে লাভটা কি, কারণটা কি? কোন দুঃখে পড়েন? যদি কেউ অ্যাক্সিডেন্ট করে আর পা যদি ভেঙে যায়, পা ভাঙার পরে হাসপাতালে রয়েছে, আমার সভাপতি ইমাম হুসাইন সাহেব দেখতে যেয়ে বলল, বাইক জোরে চালাতে হয় না, জোরে চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং পা ভেঙে যায়। যার ভেঙে হাসপাতালে রয়েছে, ও যেই বলতেছে মিজাজ খারাপ হবে না ভালো হবে? কবে আমি তো সেটা বোঝা শেষ, আমি তো নিজে প্র্যাকটিক্যালে। ঠিক না বে ঠিক? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? কয় তারিখ? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি রে। ওই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে কত গিয়ার মা আরে রে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি খাইয়াছ? না বাবু খাইনি, ও বুড়ো দাঁড়িয়ে গেছে, এখনো খাইনি। ও ফিডার খাবে, বলে না বলে না? বাবু শরীরের যত্ন নিও, তুমি কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছ? আজকে বেশ দারুণ লাগছে, তুমি যখন সিগারেটের মধ্যে থেকে তামাক ভরিয়ে দিয়ে গাঁজা ভরিয়ে টানো, আমার খুব ভালো লাগে। শয়তান, এই ঠিক না বে ঠিক? এই গাঁজা খোরদের কদর আছে না নাই? ভালো ছেলেটা প্রেম করা তো দূরের কথা, বিয়েও হয় না। এই ঠিক না বে ঠিক?
ভালো, ভদ্র ছেলে, চরিত্র ভালো, আদর্শ ভালো, ব্যবহার ভালো, নম্র, সব মানে সব কিছু বজায় রেখে চলে, ওর জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। আজ যে গাঁজা আঠানে বটতলায় বসে বসে ও দেখো 3-4 একসাথে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না বেঠিক বললাম? আগের সময় যদি মেয়ে দেখতে যেত, আমার মুরব্বীরা যাওয়ার পরে আমার মা বোনদের সামনে, আমার মা বোন আমার যে মেয়ে দেখতে যেত, ধরেন ইমাম হুসাইন ভাই বিয়ে করবেন, উনার জন্য পাত্রী দেখতে যেত, আমার মুরব্বীরা উনার দাদারা চাচারা বাবারা দেখতে যেয়ে বলতো, মা গো কোরআন কি পড়তে পারো নাকি, আমাদের 2টা আয়াত পড়ে শোনাও। তারপরে বলতো, গো মা আয়াতুল কুরসিটা কি হবে, ও গো মা দুআয়ে কুনুতটা কি পারো, হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ও গো মা তুমি সূরা ইয়াসিনটা কি মুখস্থ করেছো, সূরা রহমানটা কি হবে, এইগুলো জিজ্ঞাসা করতো। এইগুলোতে যারা উত্তীর্ণ হতো, চেহারা যাই হোক তাদের জন্য, মেছেলের জন্য, পাত্রের জন্য মেয়েটা ঠিক করতো, বলেন ঠিক কিনা? আর চেহারা সুন্দর কিন্তু কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, নামাজের নিয়ম কানুন জানে না, এমন যদি হতো, যত সুন্দরী হোক আমাদের বাপ দাদারা চাচারা ওইগুলো পছন্দ করতো না। আর এখন পুরো উল্টা হয়ে গেছে, এখন আর মুরব্বীরা যায় না, ইয়াং জেনারেশন পোলাপান যায়। আমার ফরিদ ভাই, আমার ভাই কবির ভাই, আরিফ ভাই এদের মতো ইয়াং পোলাপান নিয়ে যায়। যাওয়ার পরে যখন মেয়ে সামনে আসে, কায়দা করে লিপস্টিক, এই বিউটি পার্লার কে দিয়েছে, ওই বিউটি পার্লার থেকে সেজে গুজে যখন সামনে এসে বসে, হঠাৎ করে ছেলে বলে, কবির ভাই আপনি একটু জিজ্ঞাসা করেন। আমি বলি, ভাবি টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকে ফ্রেন্ড কি কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো রিকোয়েস্ট পাঠানো যাবে? রিলস গুলোর ভিউজ কেমন হয়, মনিটাইজ আছে নাকি গো রে, এইগুলো জিজ্ঞাসা করে। আবার নতুন করে শয়তানি শুরু হয়েছে, কাপল ভুলাক। কি ভুলাক? হাই গাইস, হ্যাঁ আমি এসেছি, আমার কথা শুনতে পারলে কমেন্ট করো, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ গাইস, আজকে তোমরা এতদিন বলেছিলে আমার পাগলটাকে নিয়ে আসবো, এই যে পিছনে দাঁড়িয়ে আছে দেখো আমার পাগলটা, আমি আজকে তোমাদের সব দেখাবো। হ্যাঁ কেমন লাগছে আমাকে? আছে না নাই? আর ওই পিছনে দাঁড়ায় থাকে এক আল্লাহর ওলি, কয় আমার পাগলটা দেখো, আমার বাবুটা দাঁড়িয়ে আছে। বাবু তো ও তো বোঝে না, মা কি করছে না করছে বলবে কি করে, মা ও মা কর। শুধু কি ওই, হ্যাঁ এই যে দেখছি কবির বিন সামাদ জয়েন করেছে, হ্যাঁ আপনাকে আমার পক্ষ থেকে। সত্যটা মিথ্যা? জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার জাহান্নামের কারণ হচ্ছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো শোনো মুরব্বীরা, ওগো তরুণেরা, ওগো কিশোরেরা, ওগো স্বামীরা, ওগো মহিলারা, ওগো পুরুষেরা, যারা ঈমানের দাবিদার, শুনে নাও, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। তো আমার আহাল কারা? আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার ভাই ভাই ভাবি, এই জাতীয় যারা আছে সব আমাদের আহালের মধ্যে পড়ে। এই আহাল বাঁচানোর দরকার আছে না নাই? বাঁচানো যেমন তেমন, যে ভুলাক করে কয় ভাবি খুব ভাল লাগছে, উন্নাটা আর একটু উপরে তো শয়তান। বাঁচানো যেমন তেমন, আরো জাহান্নামের দিকে আরো 3 হাত আগাই দিলে, এই দেয় না দেয় না?
দেয় না দেয় না। এইগুলো থেকে পরিবর্তনের দরকার আছে না নাই? সেই পরিবর্তন যদি পেতে হয় কোরআন ভিত্তিক সমাজ গঠন করা ছাড়া পরিবর্তন আসবে? পরিবর্তন আসবে? আমার লেখা সঙ্গীতের বই আছে, আমাদের ক্যামেরা পার্সন ভিতরে যাচ্ছে, যারা নিতে চান নিতে পারেন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বে ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা তো বেশি রাত পর্যন্ত করেন না, আমার করার কথা ছিল ঈশার পরে। তো যেহেতু মিস্টেক হয়েছে আমাদের প্রধান মেহমান দেরি করে আসার কারণে, আর 5-10 মিনিট কি থাকবেন? থাকবেন? থাকবেন কারা কারা? হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। তাইলে আমার আলোচনাটা আগে শেষ করি, তারপর কয়েকটা গান শোনাবো। আমার সভাপতি একটা গান বের করে দিয়েছেন, হুজুর এটা শুনান। মুখে বলে না, কিন্তু আমি তো বুঝি না। আমরা যখন কবরের কাছে যেয়ে পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই পড়ার মধ্য দিয়ে ওই মৃত মানুষের কোনো উপকার হয় না। কেন উপকার হয় না? কারণ আমরা তাকে সাবধান করি, সচেতন করি যে তুমি সচেতন হয়ে যাও, সাবধান হয়ে যাও ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। সুতরাং সাবধান হও, সচেতন হও। এই কথা ওই মৃত মানুষকে আমরা বলি। আমি বলি, মৃত মানুষ যদি কোনোভাবে কাপড়ের কাপড় থেকে হাত বের করতে পারতো, তাইলে থাবা এক কান বসাই দিত যে আমারে এই বলে লাভ কি, আমার তো খেলা ফাইনাল। ঠিক না বেঠিক? আমার যা হওয়ার, আমি যা করেছি আর যা করিনি, সব আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন, বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। আর সেই আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। নমরুদ বলল, আগুন তুমি তো আমাদের সেনাবাহিনী, এত করে তোমাদের খাওয়াইলাম, পুলিশই তো ভালোই মারে, আর্মি বিজিবি বিডিআর তোমাদের কাজ ডাকি। কথা কয় না? বলেছে না বলে নাই? আমি তোমাদের জ্বালাইলাম। ওই ফেরাও নমরুদের সাথে মিলাল, বলতেছে ওরে আগুন, আমি টাকা খরচ করলাম, গাছ কাটলাম, কেরোসিন কিনলাম, ডিজেল কিনলাম, পেট্রোল কিনলাম, সব আমার আগুন, আমি জ্বালাইলাম এত কষ্ট করে আমার সৈন্যবাহিনী দিয়ে। আর পুরানোর কথা ইব্রাহিমের, অথচ তুমি সেই ইব্রাহিমের জন্য ফুলের বাগান কেমন করে হয়ে গেলে।